আজকে আপনাদের কাছে একটা নতুন রকমের ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটায় আমি এমন কিছু বলবো যেটা খুব কমন ডিজিজেরই একটা রেয়ার প্রেজেন্টেশন, যেটা ইউজুয়ালি আমাদের কাছে আসেন না, কিন্তু সেটা নিয়ে উনি প্রেজেন্ট করেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? হাবড়া। তো আপনার কি সমস্যা হয়েছিল? কাশি হয়েছিল, কাশি বয়সটা বন্ধ। ভয়েসটার প্রবলেম, মানে হোর্সনেস হয়েছিল। স্টিল আপনার হোর্সনেস এখন আছে। এই যে ভয়েসটা বসে গেছে, এটা কতদিন ধরে বসে গেছিল? মাস দেখ। 2 মাস বসেছিল। এই 2 মাসের মধ্যে আপনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন? আমি কল্যাণী এমসে দিয়েছিলাম। ওখানে কতদিন? ওখানে 1 মাস মতো ঘুরেছেন। ঘুরেছি। তার আলটিমেটলি ওনটা কি করতে চেয়েছিল? অপারেশন করতে চাইছিল। হ্যাঁ, সেটা একটু বড় রকমের অপারেশন করবে বলে বলেছিল, আইসিইউতে থাকতে হবে এবং এটা ক্রিটিক্যাল একটা বড় রকমের অপারেশন হবে, সেটাই বলেছিল, তাই না? তা সেই বড় অপারেশনের কথা বলাতে আপনারা ভয় পেয়ে গেছিলেন তো? হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছিলেন। ভয় পেয়ে গেছি। তারপরে আপনারা কোথায় এলেন? ওই বিকে মন্ডলের। হ্যাঁ, মানে আমার কাছে এলেন, ডক্টর বিকে মন্ডল, RDENT সেন্টার। RDENT আচ্ছা, এখানে আসার পরে আমি কি করলাম? আপনি অপারেশন করলেন। আমি অপারেশন করলাম। দেখুন, ওনাকে একটা অপারেশন করা হলো। ওনার কাশি হতো, তার জন্য নয়, ওনার ভয়েসটা বসে গেছিলো, ওর জন্য একটা অপারেশন করা হলো। যে অপারেশনটা করা হলো সেটা MLS, মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি। কিন্তু এই ধরনের অপারেশন কিন্তু ওই এমসে করতে চেয়েছিল না, ওরা লিখেছিল DL বায়োপসি করবে। ওরা লিখে দিয়েছিল DL বায়োপসি, সেটা DL বায়োপসি হয়নি, হয়েছিল MLS। এবার MLS করার উদ্দেশ্য আমার কি ছিল, কেনই বা আমি MLS করলাম? আমি ওনাকে কিন্তু একবার ভালো করে অ্যাসেস করে নিয়েছিলাম, ভোকাল কর্ডটা দেখে নিয়েছিলাম, ভোকাল কর্ডে কী ধরনের লিশন আছে। তো সেটা আমার লিশনটা দেখে আমার মনে হয়নি এটা যে DL বায়োপসি করা উচিত, সেটা MLS করতে হবে, তাহলে ভয়েসটাকে নর্মাল করা যাবে। কিন্তু ভয়েসটাকে নর্মাল করার জন্য আমরা MLS করে করতে পারবো না, ডিজিজ ডিটেকশন ফার্স্ট করতে হবে আপনাকে। ওই যে এ করা হলো, যে MLS করা হলো, তারপরে কি করা হয়েছিল জানেন কিছু না? একটা জিনিস পাঠানো হয়েছিল ল্যাবে, রয়্যাল ত্রিবেদীতে, জানেন তো সেটা? হ্যাঁ, বায়োপসি করতে পাঠানো হয়েছিল। আচ্ছা, রায়ান ত্রিবেদীতে একটা বায়োপসি করতে পাঠানো হয়েছিল, সেটা জানেন তো? বায়োপসি রিপোর্টে, এইবার বায়োপসি রিপোর্ট নিয়ে পরে আপনারা আবার আমার কাছে এলেন। দেখুন, এই যে বায়োপসি রিপোর্টটা আমরা কিন্তু যখন আমি প্রথমে দেখেছি, তারপর থেকে আপনার বাড়ির লোক অনেক কথা আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার কী ভাবছেন প্রথম দিন। আমি বলেছি আমি খুব খারাপ কিছু ভাবছি না, এটা খুব একটা খারাপ কিছু হবে না, কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বায়োপসিটা করতেই হবে, নাহলে কিন্তু ডিটেকশন করা যাবে না। সেটাই কিন্তু আমি করলাম, MLS করে করলাম, এই কারণে যে ওখানে ভোকাল কর্ডকে কোনো ইনজুরি না করে শুধু লিশন থেকে কিছু নিয়ে আমরা ডিটেকশন করবো ডিজিজ। আমি কিন্তু বলেও দিয়েছিলাম ডিজিজ কিন্তু ক্লিয়ারেন্স করা যাবে না, কারণ আমাদের ডিটেকশন ডিজিজটা কী আছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু কখনো খারাপ ডিজিজ মানে ক্যান্সার হয়েছে বলে আমার কখনো মনে হয়নি, যদিও আপনার শরীরটা ভীষণ রোগা ছিল এবং কাশির হিস্ট্রি এবং এরকম ধরনের ভয়েস বসে গেছে, ভীষণভাবে বসে গেছিলো। এখন আপনার কতটা রিকভার করেছে এই যে ভয়েসটা বসে গেছিলো? আগের থেকে অনেক ভালো, প্রায় 80 to 90% রিকভার করেছে, কিন্তু পুরোটা নর্মাল এখনো হয়নি। তো আমরা যখন ওই বায়োপসি করলাম, বায়োপসি রিপোর্টে একটা রিপোর্ট দিল আমাদের, রয়্যাল ত্রিবেদী রিপোর্ট, সেটা সবাই অ্যাকসেপ্ট করতে বাধ্য এবং আমি তো করেই সবসময় করে থাকি। এটা পাওয়া গেল যে টিউবারক্লোসিসের জন্য ওখানে একটা লিশন হয়েছে, টিউবারক্লোমা, একটা ভোকাল কর্ড। আমরা তার জন্য এখন চিকিৎসা দিচ্ছি। অতএব এইবারও আপনি কদিন পরে এলেন? 1 মাস পরে। 1 মাস পরে এলেন। 1 মাস পরে এসে একটা প্রশ্ন বাড়ির লোক আমাকে করেছে, ওনারা বলছেন স্যার ভয়েসটা তো পুরো ঠিক হয়নি। আমি হ্যাঁ, ঠিক হয়নি, তাহলে আমি একবার দেখি। আমি কি করলাম, আপনাকে FOL করলাম, ভেতরটা দেখলাম। দেখে আমি যেগুলো দেখলাম, এখনও মাউস নিপল অ্যাপিয়ারেন্স কয়েকটা লিশন রয়েছে, যে লিশনগুলো টিউবারক্লোমা হয়ে রয়েছে ভোকাল কর্ডের মধ্যে। অতএব আপনার ভয়েসটা নর্মাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা 80 to 90% যে নর্মাল হয়েছে, সেটা আগে অনেক বেশি ছিল। আমরা সেটা বায়োপসি করার জন্য মেটেরিয়াল নিয়েছিলাম, তাতে অনেকটা ক্লিয়ার হয়েছে। এইবার যেটা রয়েছে সেটা থাকবে, সেটা শুধু ওই টিবির ওষুধ খেতে খেতে ওটা পুরো ঠিক হয়ে যাবে, আপনার ভয়েস পুরো নর্মাল হয়ে যাবে, আপনার ডিজিজ পুরো ক্লিয়ার হয়ে যাবে, আপনার যে কাশি হয় সেটাও। এর মধ্যে আর একটা আপনার বাড়ির লোক টেস্টও করে ফেলেছেন, যে স্পুটাম টেস্ট, সেখানে কিন্তু মাইক্রোব্যাকটেরিয়া ডিটেকশন হয়েছে। অতএব আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই, একদম 100% আপনি ঠিক হয়ে যাবেন। এটা প্রাইমারি টিউবারকুলোসিস, লাং টিউবারকুলোসিস, এটা কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস নয়। অতএব চিকিৎসাটা অনেক ইজি হবে, কোনো সমস্যা আপনার হবে না। শুধু একটাই, লিভারটা ঠিক থাকছে কিনা সেটা বারবার টেস্ট করে আমাদের দেখতে হবে, আর দেখতে হবে ভোকাল কর্ডের এই লিশনটা পুরোপুরি চলে যাচ্ছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। সেটা বেশি বার করতেও হবে না, 3 মাস 6 মাসে একবার করলেই হবে। অতএব আপনি নিশ্চিন্ত থাকুন এবং হ্যাপি থাকুন, কোনো সমস্যা আপনার হবে না, ভয়েস আপনার নর্মাল হয়ে যাবে কিছুদিন পরে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। হোর্সনেস ইন টিউবারকুলোসিস, আসল ব্যাপারটা হলো এটা খুব রেয়ার প্রেজেন্টেশন।